গাইস তোমরা সবাই কেমন আছো? আমি যদি ভালো আছি। তো আজকে আমাকে একটা মাইনক্রাফট কিন্তু শুনো, কালকে তোমাদের একটা পোস্ট দিছিলাম, যে পোস্টে লিখছিলাম যে টেকনোব্লেড নেভার ডাইস। হ্যাঁ, টেকনোব্লেড নেভার ডাইস। তো আমি কিছুই বুঝলাম না যে টেকনোব্লেড নেভার ডাইস। মা আমি একটু সাইডে রুমে গেলাম, আমি একটু রুমে যাই, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে এপিসোডটা অনেক এপিক হতে চলেছে। তো চলো বেশি কথা আবার শুরু করে দেয়। তো আমার না এই ওয়ার্ল্ডের কোনো নাম দেওয়া নাই, চলো একটা ওয়ার্ল্ড দিয়ে যে সার্ভাইভাল, যদিও ভাই এই কী করলাম এই রে, আমিও একটা পাগল। দেখছো গাইস কী করলাম? ওয়ার্ল্ডের নাম রাখছি, তো ওয়ার্ল্ডের নাম নেবেন নাহিয়ান মাইনক্রাফট ক্লাস প্রো। তো একটু দাঁড়াও, তো আস্তে আস্তে হচ্ছে। আরে হরে ভাই, এতক্ষণ লাগলো, মনে পুরো মহাভারত ধ্বংস করতেছে। এই রে বেচারার বাচ্চা। ওকে, আমি এখানে আছি। এই যে আমি দেখো একটা পেন্টিং বানাইছি, দেখো এটা কি রে ভাই, বাদ দে তো। ওই আরে হেল্প কমে গেল। হ্যাঁ, চলো কিছু উঠকে দেবো। ভাল লাগে না খালি ডিস্টার্ব করে। তো সুগার ও গ্রেভেল, ভাই না ফ্লিনতে গ্রেভেল চিন্তা করে না, আমাদের এখানে অনেক আছে। তো আমারটা একটু ফ্লিন্ট লাগবে। ফ্লিন্ট দে, যারা ফ্লিন বাড়বে এই রে, ফ্লিন দিতে পারছি না। অবে তুই খালি কি করিস? গ্লোস্টোন দাঁড়াও, তো শোবেলটা আনি, তো শোবেল না স্যার কিছু হইতেছেই না, হচ্ছে না। শোবেলটা আনি। তো আমি যখন অফলাইনে খেলতেছিলাম গাইস, তখন আমি এই যে এই বাসাটা বানাইছিলাম। আমাকে বলবেন বেশি নাই, এটা হচ্ছে গঠন। কিছুই যাই না ভাই, আল্লাহ দরজা খুলে রাখছি কেন ভাই? আমি তো গলে দরজা খুলে রাখি না। তো ধরো এই দেখো কত কিছু জমাইছি। তো দেখি তো শোবেলটা দিয়ে নিশ্চয়ই হবে, অনেক লাগবে না। গঠন বাচ্চা পুরো ডায়মন্ড সুটটা করে শেষ। মেরি টেকনিক, ও একটা লাফে মারলাম, শেষ। সেটা কি ভাই? আচ্ছা এখানে নিশ্চয়ই পাবো। আচ্ছা তো চলো সেন নিয়ে দেয় কিছু। সেন আমরা কিছু সেন নেই, তো শোবেলটা আরে হ্যাঁ, ও খিদা পেয়ে গেছে। অনেকক্ষণ আছে।
এইচপি বেশি না। চলো কি সেন্ট পাইছি, লেডার দিয়ে আমি কি করবো হাই রে। 4টা স্যান্ডস্টোন লাগে, 4টা লাগে স্যান্ডস্টোন। এক্স বানাইনি ভালোই। একটা লেদার একটা স্ক্রিন লাগে, যেটা আমরা মাকড়সার ভাই যদি রাত্রে ফাইট করতে তাহলে কল হতো হলো এক্স। আমার সেন্ট পাইছি, দাঁড়ো এই সেন্টগুলোরে না পুরাই, তাহলে কাজ হবে। আছে 3টা স্যান্ডও আছে 3টা, তাহলে হয়ে যাবে। এখানে দিই, এই তো ফাইনাল রেডি। আরে একটু রাত হচ্ছে নাকি, আরো খাবার আছে তো। বাইরে ফার্নেস হয়ে গেছে। চলো এক্সট্রা নিয়ে আসি। আমার ডায়মন্ড এক্স কই, পিক এক্সট্রা কাস্টিং টিকিটে কই। 3টা বোতল পাইলাম, তোমরা এক্স বানাইনি, পিক এক্স ঠিক আছে না, আসেই মাত্র একটা পিক এক্স দরকারে হাত দিয়ে ভাঙ যাবে। তোমরা গাছগুলো বড় হয়ে যাচ্ছে, তো চলো আবার বাবা বাজে হচ্ছে 17টা 14। তো ওকে হয়েছে। আচ্ছা এগুলো কি গ্রাস? কিরে বাইরে তো হইল না, তোমাদের আরো কাজ বাকি আছে, জন্য কিছু প্রয়োজন। তো চলো ডায়মন্ড এক্সট্রা আপাতত ইউজ করি। আমাদের না চেস্ট বানাইতে হবে, এটাই তো প্রবলেম রে ভাই, চেস্ট বানাবো। ও আয়রন পিক এক্স তো আছেই। তো আগে আমি ডায়মন্ড এক্সট্রা চাচ্ছি না যা হারাই। তো তোমরা দূর এমন সময় সন্ধ্যা হয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমার কাছে একটা ম্যাপ আছে, কি বলে ম্যাপ 1, ম্যাপ বানাই কেন? তো একটু দাঁড়ায় থাকি কিছুক্ষণ, আর বাসাটা বানাইতে পারবো না। পড়লে স্যাপলিং হয়ে যায়। স্যাপলিং পাইতাম, তো দাঁড়াই থাকি আর কি, কি করে কিছু কোনো কাজ নাই, তো দাঁড়াই থাকি। এখন চলো ভাগি।
ভাগি এখন। ওনার চেস্ট লাগবে রে 61টা উঠ দিয়ে। চলো আগে চেস্ট কী করে বলে চেস্ট বানাইনি, কারণ আমাদের চেস্টের অভাব পড়ছে। চেস্ট করি একটা বানালি আর একটা দুইটা বানালে হবে। এখানে একটা আর এখানে একটা, এইটা গঠন কর। একটা ওপসাইক্লিং প্রদীপ পাইছি। তারপর ওয়াটার বটল চলো একটু খাইনি। নো ইফেক্টস। গ্লাস বোতলগুলো না সুন্দর লাগে, এটা একদম আদাইরা। আমরা যে বাসাটা বানাতে চলেছি না, ওটার জন্য অনেক এক্স লাগবে। এটা কত লেভেল 3-এর ম্যাপ আমি ইউজ করি। ঘুমাই যাই। চলো সোয়ার্ডটা নিয়ে এখন বাইর হই। এখনো জমি থাকে। এত করে স্কেলেটর গুলো পুড়ে গেছে। এটা কি করছি, এটা কি কি করলাম? গুলো মেরে তোমার নাম আগে গুলে বলছি, সরি তোমার বন্ধুকে মেরে দিয়েছি। আর না আবার একটা ভিলেজারকে মেরে দিবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো গাইজ আমি একটা কাজ করে আসতেছি তোমাদের সাথে, ঠিক আছে? তো ওকে আমরা আবার ভিডিওতে চলে আসছি। আসলে আমার আম্মু একটা কাজ দিয়েছিল, ওটা করে আনলাম। ওটা নিয়ে নিই। আমি ওর কাছ থেকে একটা এমরাল্ড নিব। আমার উইড ব্লক লাগবে,
বাই ওয়ার্ডেনিং প্লিজ গাইস না ওয়ার্ডেনিং এর বাচ্চা কই এমরাল পাইছি ওয়াও আমরা এমরাল তবে অত কিছু ভালো দিচ্ছে না দুধের প্যাকেট কই ভাই তোর উইট ব্রোক যাওয়ার কথা ছিল না আচ্ছা ওয়েট তুমি দাঁড়াও তোর লাগে আমি আরো উইট আনতেছি তুই কি গরু মতো উইট খাবি উইট চাই খালি তো চলো অনেক উইট নিয়ে নিছি ব্রাড এই বেল যাচ্ছে তো দিতেছে না আর এমরাল দিচ্ছে না তো অত কিছু ভালো আমার দিচ্ছে না গাইস চেরি ব্লগার এই গান পাউডার নিব গান পাউডার নিয়ে নিচ্ছি টেন্ডি গানে গেল একটা পেপার লাগিয়ে আচ্ছা ছোড়াছড়ি গেলাম কিছু তো এখন চাইলে আমি বাড়ির কাজ শুরু করতে পারি তবে আমার দুঃখ লাগতেছে যে আমার কাছে না একটা খতরনাক বউ আছে যা হালকা করে তো তবে আমার বাসাটা আল্লাহ কি হইলো আমি তো বেডে ঢুকতে পাইনি তো ফায়ার রকেট মারার একটা পেপার লাগবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আমার কাছে আছে কয়টা মাত্র দিল তিনটা ওর ধইরা পিটানো উচিত আমার আমরা পেপার বানাইনি চলো একটা সুগার কেন আরে সুগার আমার নিতে হতো একটা বানাইনি কোড লাগে যদি সেটা আমার কাছে নাই রেড স্টোন লাগে স্টিক লাগে কি মন্ডার স্যাপ পেন্টিং স্মোকার আমি আবার স্মোক করি যাবে স্মোকার লাগবে আবার তো বেসিক ম্যাপ এমটি ম্যাপ না ট্রায়াল তো ওকে
যখন আরেকটা রাখবো তো চলো আমি আরেকটাটা নিয়ে আসি। আরেকটা দাঁড়াও তো একটু দাঁড়াও তো একটু কিছু করে ধরো কেউ ঠিক করে আরেকটাটা নিয়ে নেই। আর ভাই আমি তো এমনিতেই নুব, আরও নুব হয়ে যাবো। অ্যাডভেঞ্চার করলাম কেন, একটু ক্রিয়েটিভ করলাম। টর্চ নিতে পারি, ক্যামেরা নেবো, ফায়ার নেবে, সুপার বক্স রেডস্টোন ল্যাম্প দিয়ে আমি কি করবো? আটটা কই, আটটার বাচ্চা তুই কই গেলি? উঠতে চাই না একটু, কেন উঠে ফায়ার রকেট দিয়ে গাইস? চেস্ট প্লেটটা না হারাই ফেলছি, তো চেস্ট প্লেটটা নিয়ে নেই। একটু টিকটক করে ভাই আমরা ম্যাপ আছে, ফাইটার আছে। লাগো হুম 17:30। হ্যাঁ একটা শান্তি দেয় না। আমরা কিছু খাবার নিয়ে নিই, ক্রস বরিয়ে নিই, অন্য কিছু নিয়ে নিব। ফিশিং রড, শেল, এটা ইনভিজিবল পোশাক নিয়ে নেই। ফায়ার রেস্টেল, ইনস্ট্যান্ট হেলথ, আই আরে এটা খায় দেখতে হবে। কিছুই বললাম না। পুরো হেল্প বেড়ে গেল। আরে ভাই ফালতু ফালতু
পুরাই ফালতু। এখন ধইরা পিটাই দিতে চেষ্টা ইয়া করতেছে, আমি তো চেষ্টা ইয়া করতেছি না, ধইরা পিটাই দিতে করতেছে এখন চেষ্টা। এখন আমরা বাড়ি কাজ শুরু করতে পারি। হাই রে, একটা হাঁস থাকলে কোনো সমস্যা নাই, পুরো দুনিয়া উল্টা যাবে না। তো চলো আমরা কাজ শুরু করে এটা এখানে কেন বিচ প্ল্যাঙ্ক এভাবে 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 করে ঠিক দিতে হবে। শোবেলটা নিয়ে আসি, শোবেলটা কই? শোবেল কিছু স্ল্যাব নিয়ে আসবো না, পরে নিয়ে আসবো না। তো এই তো আমার শোবেল চলে এসছে। কি হয় রে? আ 17:34। হ্যাঁ, 5টাই তো, 17টা 5টা না? আচ্ছা ঠিক আছে। কইরা নেই। এখন এটার পর আয়রন বার লাগাই দিতে হবে। একটা দুইটা তিনটা 5টা 6টা 7টা। তো বন্ধুরা গাইস, তোমাদের একটা কিছু বলি, আমি তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি ক্রিয়েটিভ করছি। আচ্ছা আমি মুভ না, কিন্তু আমি ক্রিয়েটিভ করতেছি কেন জানো? কারণ আমার রাত্র পর্যন্ত এটা আমরা বিল্ড করতে হবে। হ্যাঁ, তাই আমি তোমাদের বলছিলাম। হুম, দুইটা 3টা 4টা 5। হ্যাঁ, তো রাত পর্যন্ত ভুল করতে পারে, এমন এমন কিছু জিনিস লাগবে যেটা আমাদের কাছে নাই, সকাল ভালো লাগবে। তো তাই আমরা একটু ওয়ার্ল্ডে ক্রিয়েটিভ করলাম, নাহলে ক্রিয়েটিভ করতে না গাইস। আমি সিরিয়াসলি বলতেছি, আমি নাহলে ওয়ার্ল্ডে ক্রিয়েটিভ করতাম না। তো ক্রিয়েটিভ কিন্তু কিন্তু ভাই আমি নিজেই বলি ভাই। তো ততটুকু পারছি লাগাই দিই আপাতত। তো এটা হচ্ছে ওয়াল। তো যদিও মাইনক্রাফট ওয়াল পাওয়া যায়, কিন্তু অত সুন্দর ওয়াল পাওয়া যায় না। আমি যেভাবে সুন্দর করতেছি, অত সুন্দর ওয়াল মাইনক্রাফটে পাওয়া যায় না। এই মবগুলোই না আমাকে রাত পর্যন্ত কাজ করতে হবে, এই মবগুলি আমার ডিস্টার্ব করবে।
বেশি বেশি করে। হ্যাঁ জি তো গাইজ আমি আমাদের বাসায় পোলাপান ঢুকছে মা মাদ্রাসার ও এই চলো এতটুকু তো হবে না তোরা এবার তো ক্রিয়েটিভ মোড আছে মা তোমার কি হয়েছে ও মা মা ও মা মা এখন 17:40 বাজে কিন্তু আজকে ওদের রাত্রেও কাজ করতে হবে এটা ক্রিপার জম্বি এটা সব ওদের স্কিলটা যা বাচ্চাটা এখানে কেন গ্লো করতেছে দেখো
আসলে এই মবগুলো না প্রচুর ডিস্টার্ব করে। ওদের গ্লো হচ্ছে। আমার প্রায় হয়ে গেছে এই ওয়ালটা দেয়া। আমার বাসার পাশে আমি ঘুমাই গেলাম কেন? ভাঙো স্ল্যাবটা কই? 6টা স্ল্যাব আছে কোনো কিছু হয় না। সাবেল 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 দেয় নাই। সাবেল কি বলি, সবেল দেয় নাই। তোর একটা ডোর রাখতে হবে, যেটা মতো ঢুকতে পারবো। আবার একটা ওয়াচ টাওয়ার বানাবো, যেখানে মব দেখলে আমি গুলির মতো গুলি চালাবো। গুলি না মানে রাত্রেবেলায় এই মাইনক্রাফটে যা তাণ্ডব চলে ভাই। Ready, 1, 2. তো উঠতে পারবেও না, বলে কোনো লাভ নেই। কিন্তু মূল সমস্যা হচ্ছে ক্রিপার। আর তোমার ক্রিপার দেখলেই বাস করো। বুঝছি 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 ভাই, সব বুঝছি। আমার লাগবে না হচ্ছে আপে ভাঙো ভাঙো দাও।
ওকে এখন আমাদের গ্রান্ড গ্রু করতে হবে। আস্তে আস্তে কাটবো। এখানে আমাদের হবে বর্ষা। তবে অত তো বড় করতে পারবো না, যতটুকু পারি অতটুকু করবো। কিন্তু এখন আমরা আমাদের মুখটাকে সার্ভাইভাল করে দিতে হবে। পারবে না তো ভাই, আমি তো নিজেই উঠতে পারি না। ওই দিক থেকে আই থিঙ্ক একটা না একটা উঠতে পারবে। দরজাটা আমরা পরে, আরে দরজা আই থিঙ্ক এখানে একটা আই থিঙ্ক আমার মনে হয় যে এদিক দিয়ে একটা মব উঠতে পারবে। হ্যাঁ, আজকের ইফতার কালকে যদি 6টা 3 হয় তাহলে 6টা 4। তো আমি যখনই দেখলাম যে এরকম তখনই ভাবলাম যে এরকম একটা মব মনে এখানে ঢুকতে পারবে। মুরগি আমি কাজ করতেছি, কাজের মধ্যে ডিস্টার্ব করে ভাই কত তারপর আরে কতক্ষণ লাগে, আমার স্যাপলিং গুলো লাগবে, আর উড লাগবে। তবে আমার বানানো চলছে চেরি ভাই, চেরি তো বানাতে পারবো না। আরে স্যাপলিং ভেঙে দিল কেন? আমাদের তো এগুলো একদম বাঁচাই না। আবার স্যাপলিংটা লাগাই দিলাম। ঠিক ভাই, আরে আর কতক্ষণ লাগবে? তো তারপর কিছু আজকে কেটে করতে পারবো না। এখন আমার হ্যাঁ মা, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। আর তোমরা দেখো একবার কেমন লাগে দূর থেকে দেখলে। এই দেখো তো অসাম লাগে, অসাম। তো আজকে ভিডিও গাইজ এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবা ভাই, তোমাদের এইটাই সমস্যা, তোমরা সাবস্ক্রাইব করো না। তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো ভাই, সাবস্ক্রাইবই করো, কারণ সাবস্ক্রাইবটা বেশি ইম্পর্ট্যান্ট। তো সাবস্ক্রাইব করো। তাহলে ঠিক আছে, বাই বাই। দাঁড়াও একটা জিনিস দেখাই দিই, তোমরা কেমন রাস্তা করতে পারবে এগুলো। এভাবে একটা রাস্তা করে রেখে দিচ্ছি। আরে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তোমার সবাই ভালো থাকবা। আর নেক্সট এপিসোডে আমরা ইনশাল্লাহ এই বাড়িটা পুরো কমপ্লিট করে ফেলবো।